প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অনেক ছাত্রছাত্রী এসএমএস করে ফোন করে জানিয়েছে যে স্যার আর কদিন পর নেটের এক্সাম রয়েছে। তো নেটের এক্সামের আইসিটির নাম্বার সিস্টেমে অনেক প্রবলেম হচ্ছে। তো যদি শর্টকাট কোনো ট্রিক্স দিয়ে একটা ভিডিও বানিয়ে দেন খুব উপকার হয়। তো তোমাদের জন্য স্পেশালি খুব শর্টকাট ট্রিক্স নিয়ে নাম্বার সিস্টেম আজকে আলোচনা করব। তো আদার্স কোনো কথা না বলে সরাসরি আমরা এই নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করি। তো এই ভিডিওটাতে শুধু শর্টকাট আলোচনা করব, পরবর্তীতে এক্সাম হয়ে যাওয়ার পর নাম্বার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করছি। তো ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ যে নাম্বার সিস্টেমকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগ হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। নাম্বার সিস্টেমের এই 4টি ভাগ। তো ফার্স্ট হচ্ছে বাইনারি। বাইনারি মানে 2, অর্থাৎ নাম্বার সিস্টেমে কম্পিউটার শুধুমাত্র এখানে দুটো সংখ্যাকে তার ভাষা হিসাবে বুঝতে পারে। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। অর্থাৎ আমরা যদি সুইচের ক্ষেত্রেও বলি 1 অফ, সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা 2 শব্দ ব্যবহার করি। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। অর্থাৎ বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ 0 1। ডেসিমেলের বেস হচ্ছে 10, অর্থাৎ এখানে 10টি সংখ্যাকে বুঝতে পারে। অর্থাৎ ডেসিমেলে 10টি সংখ্যা রয়েছে। 10টি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 0 থেকে শুরু হয়েছে, 0ও একটা সংখ্যা, আর 9 শেষ হয়েছে। অর্থাৎ ডেসিমেলের 10টি সংখ্যা। অক্টাল মানে তোমাদের কি বলেছি? 8। তাহলে অক্টালের বেস হচ্ছে 8। তো যখন আমরা এরকম বেস দেখব তখন ধরে নেব যে এটা নাম্বারটা হচ্ছে অক্টাল। তো অক্টালের 8টি সংখ্যা কি কি সেটাও বলে দিই। এখানেও শুরু হচ্ছে 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত। অর্থাৎ এখানে দেখো 0 থেকে 7 পর্যন্ত নিয়েছি, তার মানে অক্টালের সংখ্যা হচ্ছে 8। হেক্সাডেসিমেল মানে 16। তাহলে এর বেস যখন আমরা দেখব যে কোথাও এরকম ভাবে লেখা রয়েছে, তার মানে বুঝে নেব যে এটা হেক্সাডেসিমেলের নাম্বার। তাহলে হেক্সাডেসিমেল এখানে কি 16টা সংখ্যা কি? 0 15। এবার হেক্সাডেসিমেলের একটা বিষয় লক্ষ্য রাখবে যে লাস্টের যে সংখ্যাগুলো, যে ডিজিটগুলো রয়েছে, এটা আমরা লেটারে কনভার্ট করি, ক্যাপিটাল লেটারে কনভার্ট করি। তার মানে 10কে আমরা কি লিখি? এ, 11কে বি, তারপর সি, ডি, ই, এফ। তার মানে 10 এ বি সি ডি ই এফ, এই 6টি আমরা এখানে কিন্তু লেটারে কনভার্ট করি, লেটারে লিখি। আর বাকি 0 থেকে 9 পর্যন্ত আমরা ওখানে কিন্তু সংখ্যায় লিখি। এই জায়গাটা একটু তোমরা লক্ষ্য রাখবে। তার মানে হেক্সাডেসিমেলে যদি 10 বলা হয়, তাহলে আমরা যদি এ লিখি তাহলে বোঝা যাবে যে এটা 10 নম্বর সংখ্যার কথা বলা হচ্ছে। তা আজকে শুধুমাত্র আমরা বাইনারি থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে বাইনারি, এই পোর্শনটা আমরা আলোচনা করব। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে নাম্বারকে কনভার্জন করা হচ্ছে, আর ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে নাম্বারকে কনভার্জন করা হচ্ছে। তো তোমরা এখানে বুঝতেই পারছো, দেখে নাও যে সংখ্যাগুলো কি। বাইনারিতে 2, ডেসিমেলে 10, অক্টালে 8, আর হেক্সাডেসিমেলে 16টা আমরা সংখ্যা এখানে লিখে দিয়েছি। তো
চলো আমরা শুরু করি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হচ্ছে। মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম, তারপরে আমরা এখানে লিখে দিই বাইনারি টু ডেসিমেল আর হচ্ছে ডেসিমেল টু বাইনারি। মনে রাখবে যখনই বাইনারি কোনো নাম্বার থাকবে তখন কি থাকবে, তোমাদের বলেছি বেস নাম্বারটা কি এরকম দিয়ে 2 থাকবে। তাহলে এরকম সংখ্যা যদি থাকে এরকম ভাবে, আর সেটাকে কিভাবে লিখবে এরকম ভাবে কনভার্ট করতে দেওয়া হবে, তার মানে এরকম বলা হবে। তো আমরা এরকম একটা বাইনারি সংখ্যা নিয়ে নিই, সেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি। তো এখানে ধরো 1 0 1 0 0 1, যদি এইরকম একটা সংখ্যা নিই বাইনারি, তাহলে এটাকে আমরা ডেসিমেলে কিভাবে কনভার্ট করব। খুব সহজ একটা ট্রিক। তোমরা প্রথমেই যদি এরকম কনভার্জন থাকে তাহলে তোমরা প্রথমেই কিন্তু উল্টো দিক থেকে তোমরা কি লিখবে চলো বলে দিই। 1 2 4 8 16 32 64 128 256। আমরা পরপর করে এইভাবে কম্পিউটার বা মোবাইলের মেমোরি সিস্টেম ওয়াইজ লিখে নেব। তার মানে তোমরা যখন দেখবে যে মোবাইলে হয় 1 জিবি থাকবে, না হয় 2 জিবি 4 জিবি 8 জিবি, এরকম জিবি আকারে আমাদের মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে আমাদের কিন্তু স্টোরেজ থাকে। তো কখনোই দেখতে পাবে না যে 5 জিবি আছে বা এখানে 9 জিবি আছে, এরকম ভাবে কোনো সংখ্যা থাকবে না। তো যখন কনভার্ট করবে তখন এইভাবে আগে লিখে নেবে। তো লিখে নেওয়ার পর দেখো আমরা এখানে কি কি পেয়েছি 1 0 1 0 0 1। তো আমরা যখন এইভাবে কনভার্ট করব তখন আমরা সহজ করে কনভার্ট করব। এই দিক থেকে আমরা এই সংখ্যাটা বসাতে বসাতে চলে আসবো, এই সংখ্যাটা। তাহলে এখানে আমরা 1 লিখব, 0 লিখব, 0 লিখব, 1 লিখব, 0 লিখব, তারপর হচ্ছে 1। এবার বিষয় হচ্ছে যে এবার কি করব, তাই না? এবার যেখানে 1 আছে সেই নাম্বারটাকে আমরা শুধু এখানে নিয়ে নেব, দিয়ে সবগুলো যোগ করব, আর 0 যেগুলো আছে সেগুলো নেব না। দেখো এখানে 4 আছে, এটা নেব না, এটা নেব না, এটা নেব না, তাহলে নেব কত 8 নেব, 32 নেব, আর হচ্ছে 1 নেব। এই তিনটে সংখ্যার যোগ হয়ে গেলেই ডেসিমেল নাম্বার হয়ে গেল। তাহলে যোগ করে বলো কত নাম্বার হচ্ছে 32, আর হচ্ছে 8 40, আর হচ্ছে এখানে 1। তাহলে এখানে কত হলো 41 হয়ে গেল। খুব সহজেই বাইনারি থেকে ডেসিমেলে আমরা কনভার্ট করে ফেললাম। কোনো সমস্যা? একবারে সহজ ট্রিক্স। আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এই ভিডিওটা দেখো কোনো ধরনের কনফিউশন থাকবে না। এবার আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেলাম, ঠিক একই রকম ভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। আমরা সহজ একটা সংখ্যা নিয়ে নিই চলো, 15। তার মানে বেস নাম্বারটা লক্ষ্য রাখবে, এই যে 10 এখানে লেখা আছে, এখানে 10 লেখা আছে তাই কিন্তু ডেসিমেল। যদি 8 লেখা থাকতো ওয়াক্টাল, যদি 16 লেখা থাকতো তাহলে মনে রাখতে হেক্সাডেসিমেল। এবার এটা সমান বাইনারি কি হবে, বাইনারি মানে এই যে বেস নাম্বার দেখতে পাচ্ছ 2, তার মানে বাইনারি আমাকে বের করতে হবে। এরকম যদি প্রশ্ন থাকে তাহলে এখানে আমরা ঠিক একই রকম ভাবে চলে আসব। চলো এই জায়গাটাতে আমরা কনভার্ট করে দেখি যে এখানে কোথায় কোথায় আমাদের পনেরো আসছে। তো আমরা এখানে লক্ষ্য করো যেখানে 8 আছে, 8 4 12, 12 আর
2 এ 14 আর 1 এ 15, তাই না? তাহলে আমরা এখানে সব জায়গায় 1 করতে হবে, 1 1 1। তার মানে দেখো এগুলো যোগ করো, কত হচ্ছে? 15 হচ্ছে। 3 3 আর 4 এ 7, 7 আর 8 এ 15। তার মানে সহজ বিষয় হয়ে গেল বাইনারি নাম্বার 1 1 1। কোনো একটা জায়গায় যদি নিতে না হতো তাহলে 0 বসাতে হতো, তার মানে 4টাই 1 হলো, এটা হলো বাইনারি নাম্বার। খুব সহজ একটা ট্রিক্স, তোমরা যদি একবার এটাকে ভালোভাবে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন, এটা তোমরা কনভার্ট করে কমেন্টে জানাবে কত হচ্ছে। চলো, তো আমি কিছুই বলবো না যে বাইনারি না অক্টাল, কি করতে হবে তোমরা এর সিম্বলগুলো দেখে বুঝবে। এই প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদের কমেন্টে নিতে চাই।